জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত থাকে সেই আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আমাদের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে আমরা জনগণের ভোটের অধিকার ফেরত আনবো। যদি আমরা সেই অংশগ্রহণ করিনি, আমরা সেই ভোটের অধিকার যদি ফিরে দিতে না পারি, আমরা সেই ভোটে অংশগ্রহণ করব না। এটা হচ্ছে আমাদের তখনকার সময়ের জন্য সর্বোচ্চ আমাদের চাওয়া ছিল, কিন্তু আমরা সেই চাওয়া অনুযায়ী আমরা কাজ করতে পেরেছি এবং জনগণকে মোটিভেট করে সেইটা তাদের জায়গাতে তাদেরকে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছি যে আমরা জনগণ আমরা কেউ ভোট দিতে যাইনি। এই যে সরকার এখন গঠন করেছে এটা একটি সম্পূর্ণ জনবিচ্ছিন্ন একটি সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি সেটা মনে করি না, কারণ যেখানে আপনার মতামতের কোনো গুরুত্ব থাকে না সেখানে ভোট দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ সমান। আমরা যেখানে আমরা ভোটের অধিকারই ফেরত পাচ্ছি না, আমাদের যদি এরকম হইতো যে আমরা আমাদের ভোটটা সঠিকভাবে দিতে পারবো, সেটা সঠিক রেজাল্ট হবে, তাহলে আমরা ভোট দেওয়াকে এনকারেজ করতাম। কিন্তু আমরা যেহেতু আমরা আমাদের নিজের ভোটের অধিকারটা সেই সঠিক অধিকার আমরা প্রয়োগ করতে পারছি না, অতএব এই সরকারের অধীনে আমরা কোন রকম কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। দেশকে ভালোবাসি, এই জন্য বিএনপি আসলে ব্যর্থ হচ্ছে না। এটা হলো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যেভাবে তাদের পরিকল্পনা অনুযায়ী যেভাবে শাসন করে যাচ্ছে, এটা বিএনপি ব্যর্থ হচ্ছে না। বিএনপি তার কাজ কর্মকৌশল অনুযায়ী কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ সেটার ফলাফল খুব শীঘ্রই দেখা যাবে। বিএনপি যতটুকু করতে পারে করে যাবে। আন্দোলন সরকার বর্তমানে যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার, সে তো যতটুকু পারে দমিয়ে রাখতে চাচ্ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার সাথে সে পরিকল্পনা করেই শাসন করে যাচ্ছে। তো বিএনপি তাও তার যতটুকু করা যায় আন্দোলন করে যাবে এবং করছে। বিএনপির সাথে সাধারণ মানুষ আছে, শুধু এই স্বৈরাচার সরকারের ভয়ে বিএনপির জন্য মুখ দিয়ে স্বীকার করতে পারছে না যে তারা বিএনপির পাশে আছে এবং বিএনপির সাথে আছে। 7 জানুয়ারি যে দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তারপরে যে একটি অবৈধ সরকার ক্ষমতার মসনদে বসে আছে, তারপরে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছি। আজকে শ্রমিক দলের ঐতিহাসিক সমাবেশে তীব্র তাপদাহের মধ্যে হাজার হাজার লোক কিন্তু আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। শ্রমিক দলকে সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী শ্রমিক দলের সমাবেশকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন। আমরা বিশ্বাস করি যে চলমান আন্দোলনের মধ্যে আমরা রয়েছি, সেই আন্দোলনে শ্রমিক এবং ছাত্ররা অতীতে যে সকল আন্দোলন সংগ্রামে অনবদ্য ভূমিকা রেখেছে, সেই আন্দোলনে অতীতে যেগুলো আন্দোলনের মতো ভবিষ্যতেও আমরা একই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে ভূমিকা রাখতে চাই।